কমফোর্ট জোন একটা শব্দ আছে, সেটা হচ্ছে আরামে থাকা। আরাম কিন্তু হারাম হয়। ব্যাপারটা একটু চিন্তা করবেন। আপনি যদি আপনার কমফোর্টেবল লাইফ থেকে বের হয়ে আসতে না পারেন, আপনি লাইফে কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না। টোটালি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আপনার জীবনের আপনার যা প্রয়োজন, বা আমার জীবনে আমার যা প্রয়োজন, আমাকে অবশ্যই সেই প্রয়োজনটা মিট আপ করার জন্য আমার যে কমফোর্ট জোনটা আছে, যেখানে আমি খুব ভালো থাকি, সেখান থেকে বের হয়ে এসে নিজেকে কষ্ট দিতে হবে। আর নিজেকে আপনি যদি কমফোর্টেবল রাখেন, তাহলে সেই কমফোর্টেবলের কারণে আপনার মানে কিন্তু এর চেয়ে বেশি কিছু পাওয়ার হাঙ্ক আপনার মধ্যে তৈরি হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে ওই হাঙ্কটা ক্রিয়েট না হচ্ছে, আপনি কিন্তু নিজেকে সাকসেসের দিকে নিয়ে যেতে পারবেন না। আপনি যদি সাকসেসফুল হতে চান, তাহলে অবশ্যই আপনার মধ্যে সেই হাঙ্কটা থাকতে হবে। আই নিড টু, আই নিড, আই নিড, আই নিড, আই নিড। তাই বলে এক্সেসিভটা ঠিক না। এক্সেসিভ এভরিথিং ইজ রিয়েলি রিয়েলি ব্যাড। বাট আপনার মধ্যে এই পোটেনশিয়ালটা থাকতে হবে যে আই নিড টু নো, আই নিড, আই নিড, আই নিড। আর কমফোর্ট জোন বলতে আপনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন, সেটাকে যদি আপনি মেনে নিয়ে, মানিয়ে নিয়ে হাসি মুখে মনে করেন যে যা হয়েছে হয়েছে, এটাই জীবন, এভাবেই চলতে হবে, দ্যাটস রিয়েলি রিয়েলি হার্মফুল ফর ইয়োর সেলফ। কীভাবে? আপনি কখনোই সামনের দিকে আগাইতে পারবেন না। আপনাকে বিহাইন্ড দ্য সিন, মানে পেছনের দিকে টানবে এই কমফোর্টেবল লাইফ। কমফোর্টেবল লাইফ থেকে বের হয়ে এসে নিজেকে সুন্দর করে একটা জীবন উপহার দিন, খুব ভালো লাগে।